এই দেখো একটা সুতো দিয়ে বানানো আছে না। আমার মনে হচ্ছে বিদ্যাসাগরের বাড়িটার সামনে। এটা বিদ্যাসাগর বোধহয় পড়াতেন। আমরা এখন চলে এসেছি বিদ্যাসাগরের বার্থ প্লেসে। ওখানে দেখো জন্ম, মৃত্যু, তারপরে ত্রাণ কি ভ্রান্তি বিলাস, কলিকাতা গমন। এই যে বিদ্যাসাগর মহাশয়ের বিবাহ হয়েছিল, বিধবা বিবাহ আইন যেটা চালু করেছিল সেটাই বোধহয়। দিনটা ছিল 29শে মে। একটা ওয়েডিংয়ের কাজে গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। 3-4 দিনের জন্য কাজে গিয়েছিলাম সেখানে। আমাদের মধ্যে সায়ন বলল যে সামনে কোথাও বিদ্যাসাগরের বাড়ি আছে, আমাদের লোকেশন থেকে 7 থেকে 8 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে। সায়ন বলল যে এই সুযোগ আর মিস করা যাবে না, আবার কবে আসবো ঠিক নেই, চলো সুযোগ পেলে ঘুরে আসি। তো আমিও বললাম হ্যাঁ চলো। সাথে করে ক্যামেরা নিয়ে যেতে ভুলে যাই, যার জন্য ফোন থেকেই ভিডিও করতে হয়। কোয়ালিটি একটু খারাপ হলেও ভিডিওটা ফোন থেকে যথেষ্ট ভালো তুলেছি। তো তোমরা দেখো শেষ পর্যন্ত, অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্রথম দিন তো সুযোগ হয়নি, সেকেন্ড দিন আমাদের একটা কাজের একটুখানি গ্যাপ ছিল। তো সেই গ্যাপে আমরা সবাই বার হয়ে পড়ি বীরসিংহ গ্রামের উদ্দেশ্যে। সেখানে বিদ্যাসাগরের জন্মস্থান। স্মৃতি মন্দিরটা আসার সময় আসছি। সেই সব বাড়িতে যদি থাকো, এই যে এটা মনে জন্ম ভিটে জায়গায় যাচ্ছি আমরা। এই তো বার্থ প্লেসে চলে এসেছি। এইটা বার্থ প্লেস বিদ্যাসাগরের, এইটা কিংবা এইটা। হ্যালো গাইজ, আমরা এখন চলে এসেছি বিদ্যাসাগরের বার্থ প্লেসে। তো বিদ্যাসাগরের সম্বন্ধে অত কিছু জানি না, বাট বিদ্যাসাগর এখানে কোথাও থাকতো। এক্সাক্ট কোন বাড়িটা থাকতো সেটাও জানি না। এখানে বাড়ির ভেতরগুলো দেখো ফাঁকা। আর এখানে দেওয়ালগুলো কালো হয় কেন সেটাও জানি না, এগুলো বোধহয় আলকাতরা। এই দেখো বাড়ি দেখো। এ ভাই বাড়ি কোনটা? সায়ন এখন সেলফি তুলছে একটা স্মৃতি। বাড়ি বলে কথা। কোনটা কোনটা? এটাই এটাই। হ্যাঁ, আমরা ছোটবেলায় যার জন্য বন্য পরিচয়টা পেয়েছি সেটাই বিদ্যাসাগরের বাড়ি। এটাতে থাকতো বিদ্যাসাগরের নাম লেখা নেই। সত্যি আমাদের বাংলার হচ্ছে এই অবস্থা। এত বড় একটা লোক দেখ, তার কোনো মানে ইয়ে নেই। এখানে বিদ্যাসাগর নাকি থাকতো। তো এটাই হলো সেই বীরসিংহ গ্রাম, যেখানে ছোটোবেলায় বিদ্যাসাগর এখানেই থাকতো। বিদ্যাসাগরের বাড়িতে এক্স্যাক্ট কোনটা সেটা তো আমরা মানে বুঝতে পারলাম না। তো আগে গিয়ে দেখি কোথায়, আর তোমাদেরকে দেখাচ্ছি। আজ ভীষণই গরম পড়েছে, গাড়ি থেকে বার হয়ে শুধু ঘামছি। আমার মনে হচ্ছে বিদ্যাসাগরের বাড়িটার সামনে। তো দেখা যাক, যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই সেই রোড, মানে এখনই এরকম চারিদিকে তোমরা দেখো, দুদিকে ফাঁকা, মানে চারিদিকটা মানে খুবই নিরিবিলি। তাহলে আজ থেকে এত বছর আগে তাহলে কী ছিল? ওই দিকে মনে হয় কিচ্ছু নেই, অন্য রাস্তা দেখাচ্ছে, ভুল রাস্তায় চলে এসছে। এই সব বিদ্যাসাগরের সব স্মৃতি, মানে ছোটোবেলায় কী কী করতো সেইগুলো সব আছে। আর এখানে জুতো খুলেই ঢুকতে বললো, ওখানে লেখাই আছে। আর তোমাদের একটু ডিটেলসটা দেখাই, তোমরা স্ক্রিনশট মেরে পড়ে নিও।
প্রচণ্ড রোদ এখন। এটাই হচ্ছে মেন বিদ্যাসাগর এরিয়া। এখানে একটা কুয়া আছে, এখান থেকেই বোধহয় জল ভর্তি। এখন কুয়াতে জল আছে কিনা জানি না। বাবা অনেকটা ডিপ, অনেকটা ডিপ। এখানে সব ইংলিশ, বাংলা, হিন্দি 3টে ভাষায় লেখা আছে। তোমরা এটা স্ক্রিনশট মেরে বা এমনি পড়ে নিতে পারো। এই দেখো একটা সুতো দিয়ে বানানো আছে না? বাহ, তোমাদেরকে একবার ঢুকেই দেখাই। আর অ্যাড্রেসটা এখানে রয়েছে, অ্যাড্রেসে বোধহয় এটা। প্রত্যেকটা ঘর ঘুরে ঘুরেই তোমাদেরকে দেখাবো কোথায় কি আছে। হ্যালো, এই যে বিদ্যাসাগর বোধহয় পড়াতো। রিফ্লেকশন আসছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সব করা রয়েছে। এখানে এসছি কিন্তু এখানে কিন্তু একটা মানুষজন নেই, কোনো সিকিউরিটি গার্ড নেই, কেউ নেই। পুরো এরকম, পুরো ফাঁকা। এখানে কি আছে একবার দেখিয়ে আসি। তো অ্যাকচুয়ালি আমি ক্যামেরা আনিনি, যার জন্য ফোন দিয়ে ভিডিও করছি। তো প্লিজ তোমরা দেখো। এটার মধ্যে সব পড়ে গেছে। ওর কিন্তু বাড়ি কিন্তু মনে হয় না এইটা। দেখ এই বাড়িটাই দেখেছি, অবা ক খ সব লেখা আছে ভাই। এই বাড়িটা দেখ, দেখো ওই বাড়িটায় দেখো অ আ ক খ মানে সব লিপিগুলো লেখা আছে। এই ভিডিওতে বিদ্যাসাগর সম্বন্ধে আমি কোনো কিছুই বললাম না, কারণ এটা ছোটবেলায় সবাই পড়েছে, সবাই জানে। কাজে কাজে কাজে। হ্যাঁ আর এইগুলো কিন্তু সব খোলাই আছে, ও ভেতর দিয়ে লক করা। এখানে একজন সিকিউরিটি গার্ড আছে কিন্তু এখন নেই, সে কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। আর এখান থেকে পুরো ভিউটা একবার দেখাই তোমাদের।
আর এইখানেই সব কিছু লেখা আছে, দেখো ওখানে দেখো জন্ম, মৃত্যু, তারপরে ত্রাণ কি ভ্রান্তি বিলাস, কলিকাতা গমন, কবে কলকাতায় গিয়েছিল বিদ্যাসাগর, তারপরে সীতার বনবাস। এখানে সব দেখলে বুঝতে পারবে কোথায় কোথায় কী লেখা আছে। এই যে বিদ্যাসাগর মহাশয়ের বিবাহ হয়েছিল, বিধবা আইন যেটা চালু করেছিল, তারপর হচ্ছে বর্ণ পরিচয়, ফোর্ট উইলিয়াম, এটা হচ্ছে বিদ্যাসাগরের উপাধি লাভ করেছিল সেটা, শকুন্তলা, এটা কি বেতাল পঞ্চবিংশ, এটা ঠিক মনে পড়ছে না। আর এটা হচ্ছে সংস্কৃত কলেজের, এটা সব এখানে ডিটেলসে লেখা হতো। আর পিছনের দিকে এগুলো কি আছে, এই যে তোমাদের দেখাই, এটা এই যে এইভাবে পড়াতো, এই যে পড়ানোর জায়গাটা, এটা বিদ্যাসাগর বোধহয় পড়াতেন। বিধবা বিবাহ আইন যেটা চালু করেছিল সেটাই বোধহয়। আর এদিকে সেরকম কিছু নেই, ওইদিকে টয়লেট ফয়লেট আছে, আর কিছু নেই, এইটুকুই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর উনি কী কী করেছিলেন এইখান থেকে পুরো সবই, পুরো ছোটোবেলাকার পুরো কাহিনিটা দেখো, সবই রয়েছে। বেশ ভালোই লাগলো, বাট দেখানোর কেউ ছিল না, বলার কেউ ছিল না, তো যার জন্য আমরা জানতে পারলাম না যে এক্স্যাক্ট বিদ্যাসাগরের বাড়ি কোনটা। ওখানে একটা লোককেও আমরা দেখতে পাইনি, তোমরা সারা ভিডিওতে দেখতে পাবে একটা কোনো লোককে আমরা দেখতে পাইনি। তো শেষমেশ ঘোরা শেষে আমরা ওখান থেকে রওনা দিই। আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দার্জিলিংয়ের আর একটা অন্য পার্টে। আর যারা দার্জিলিংয়ের ভিডিওগুলো এখনও দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তো ওখানে গিয়ে দেখতে পারো। যদি সাবস্ক্রাইব না করেছো চ্যানেলই বন্ধ করে দেবো, ঠিক আছে তো?